আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনা হচ্ছে একটা গাছ পাগলা মানুষ, সাথে আমি আর বাবলু সোনা গিয়েছিলাম একটা নতুন নার্সারিতে। সেখানে বাসা বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ নার্সারির ব্যবসা করে, তো সেখানে আমি আর বাবলু সোনা গিয়ে ঘুরে ঘুরে গাছপালা দেখছি। আর দেখার পরে সেখানে যে ওনার হাজব্যান্ড বাসায় ছিল না, তো যে মহিলা ছিলেন, আমাদের যেহেতু খালা নাই, তার সাথে খুব ভাব হয়ে গেল এবং তাকে খালা ডাকলাম এবং তার নার্সারি ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমাদের এতটা আগ্রহ, এতটা মানে গাছপালা ভালোবাসা দেখে উনি করলো কি, গাছপালার দাম দিল বাড়িয়ে। এখন কি করব, আমাদের তো এই যে জবারানি, এ তখন ফুল ফোটেনি, তখনই একে দেখে ভালো লাগলো আমার বাবলু সোনা, না আমি জবা কিনবো গাছের কেনো। তো এই জবা গাছটার যে দাম চেয়েছিল, আসলে সে দাম হয় না, ছোট্ট একটু বাটনের মতো ছিল গাছটা। তো আমরা বললাম, আসলে আমরা তো নতুন ছাদ বাগান করতেছি, আপনার এখান থেকে আমরা গাছ নিব, আর আপনি আমাদের একটু কমিয়ে রাখেন, কারণ আমাদের বাজেট কম ছিল। আমরা যখনই আমার বাবুর সোনা গাছ লাগাই তখন ছোট ছোট গাছ কিনে, কারণ হচ্ছে তার বাজেট কম বাজেটে ছোট ছোট বেবি গাছ কিনে সে আদর যত্ন করে অনেক বড় করেন। যাই হোক, এই গাছটা দাম চেয়েছিল অনেক। তারপর আমার বাবলু সোনা বললো যে একটু কমাইয়া রাখেন। তারপর অনেক দর কষাকষির পর আমার বাবলু সোনা 25 টাকা পর্যন্ত বলেছিল। ছোট্ট এতটুকুন একটু ছিল। যাই হোক, 25 টাকা বলেছিল। তারপর তো সে দিবে না দেওয়ার কারণে আমরা দুজনই মন খারাপ করে চলে আসছিলাম। নিচ থেকে তার হাজবেন্ড বলল, আপনারা গাছ কিনতে আসছেন, গাছ কিনবেন না? তারপর আমার বাবলু সোনা বলল, আন্টি তো আমাদের পছন্দ হচ্ছে, আন্টি মনে হয় আমাদের পছন্দ করে না, তাই আমাদের কাছে গাছ বিক্রি করবে না। তারপর বলল যে কত দাম। তারপর আমার বাবলু সোনা বলছে আচ্ছা আচ্ছা আপনারা নিয়ে যান। সেই লোকটা অনেক মোটামুটি ভালো ছিল, কারণ সে তো জানে ছোট ছোট একটু গাছ পুঁতে দিলে, একটু গাছের ডাল পুঁতে দিলে গাছের চারা হয়ে যায়। তো সেই লোকটা আমাদের দিয়ে দিল যে নেন আপনারা যে গাছ লাগে। তারপর বেশ কয়েকটা গাছ আমরা কিনেছিলাম, মনে হয় যে সব মিলিয়ে 500 টাকার গাছ কিনেছিলাম, আমার সঠিক মনে নেই। তো সেই লোকটা আমাদের আন্টি তো দিল না। একটা মেয়েকে কেমন করে করে দিল যে দিল না, কিন্তু আমাদের বয়সী তারও মেয়ে আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের সে গাছ দিল না। কিন্তু তার হাজবেন্ড আমাদের ঠিকই সেই দামে গাছ দিয়েছে। বলছেন কি অবস্থা, একটু ব্যবসা বেশি করতে চেয়েছিল। তারপর থেকে আর তার নার্সারিতে যাই নাই। ওই গাছই আমার বাবলু সোনা লাগিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, আর ফুলগুলো বেশ সুন্দর দেখুন। তাকে মনে নেই, কিন্তু তার ওই যে ব্যবহারটুকু মনে আছে, যে সে আমাদের অনেক এর মধ্যে কষ্ট দিয়ে অনেক কথা বলেছে। যাই হোক, তার ইচ্ছে হয়েছে, সে দিয়েছে। কিন্তু আজ সে যদি অতটুকু সুন্দর ব্যবহার করতো, আজকে তাকে সুন্দর করে বলতে পারতাম যে না, এটা আন্টি দিয়েছে, আঙ্কেল দিয়েছে, সেটা বলতাম না। আঙ্কেলটা বেশ ভালো ছিল, সে তো জানে যে এই সমস্ত ডালপালার দাম কম। এই হলো অবস্থা, বয়স্ক মানুষ। আর একদিন আমরা এক জায়গায় গিয়েছিলাম টিটিসিতে। তো সেখানে গিয়ে দেখি ছোট একটা কলা গাছ, খুব কলা হয়েছে, ছোট বামন সাইজের। আমরা বামন সাইজের কলা বিভিন্ন জায়গায় খুঁজেছি, জাতীয় বৃক্ষ মেলায় খুঁজেছি, হর্টিকালচারে খুঁজেছি, কিন্তু পাইনি। আমরা ক্যাভেন্ডিশ বা অন্যান্য সাগর কলা জাতীয় গাছ পেয়েছি, সেগুলো আমার বাবলুর বা আমার চ্যানেলে দেওয়া আছে। তো পরে দেখলাম যে সেখানে একটু চেয়ে দেখে, তারপরে সেখানে আমরা তাদের বাড়িতে নক করলাম, আর আশেপাশে যারা ছিল বলে এরা ধরতো, এরা দেবে না, আপনারা চেয়ে শুধু শুধু কষ্ট পাবেন। তারপর আমার বাবলু সোনা সাহস করে গেল যে আমরা কিনে নিব। তারপর সেখানে দরজা নক করার পরে একটা লোক আসলো, সেই লোকটাকে বলার পরে সেই লোকটা দিতেও চেয়েছিল। তারপর ভাবলাম যে থাক, পরের দিন নেব, এখন দুপুরবেলা গোসল টোসল করেছে মানুষ, থাক, দরকার নেই।
এই যে মানুষকে ভালোবাসার ফলে পরের দিন আমরা গেলাম, যাওয়ার পরে সেই লোকটা তো দরজা খুললো না, ওর মা খুললো, খুলে সে কি মেজাজ। তারপরে আমরা বললাম যে আসলে আমরা একটা গাছের নেব, কলার, জানেন তো আপনারা কলা গাছ প্রচুর পরিমাণে হয়। পরে আর সে দিল না। সে কি, বললাম যে আল্লাহ চাইলে আপনাকে আরও দিবে। বলে আল্লাহ যখন, আল্লাহর কাছে চাওয়ার কি আছে, এখন আছে, এটাই আমার। তো যার ফলে আমরা মনে অনেক কষ্ট পেয়ে আসলাম। আহা, বাবলুর রেসিডেন্সে এসে দেখি বিশাল কলা হয়ে গেছে। পরে আমরা সেই কলা খেলাম। ছোট কলা গাছ আর লাগানো হলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আজান দিচ্ছে, নামাজে যায়। আল্লাহ হাফেজ।